আজকে যে আপনারা বিকাশ ভবনে গিয়েছিলেন, কি কথা হলো? আমরা গেছি একেবারে পূর্ব অনুমতি নিয়েই প্রিন্সিপাল সেক্রেটারির কাছেই আমরা গেছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি আজকে যেহেতু চিফ সেক্রেটারির কাছে মিটিংয়ে চলে গেছেন, সেই জন্য তিনি স্টেট প্রজেক্ট ডিরেক্টরকে তিনি অ্যাসাইন করে গেছেন এবং তাদের সঙ্গে আমাদের পূর্ণাঙ্গ কথা হয়েছে যাতে এই মানে নন টেন্ট আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের যাতে চাকরি থাকে এবং বেতন থাকে, এই বিষয়টাতে আমরা বিস্তারিতভাবে জানাতে চেয়েছি যে এদের বেতন থেকে কিছুদিন যাতে বঞ্চিত করা না হয়। সেক্ষেত্রে তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে সেটা তো তাহলে আদালত অবমাননার পর্যায়ে যেতে পারে, আপনাদের কোনো বিকল্প প্রস্তাব থাকলে দিন। আমরা তাদের কাছে এই বিকল্প প্রস্তাবটি দিয়েছি এবং মনে হলো যে বিকল্প প্রস্তাবটি তার খুব মনে ধরেছে। সেটা হচ্ছে যে হয় চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এই টিচারদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং যে পরিমাণ তারা বেতন পেতেন সেই বেতনটাই দেওয়া হোক। যদি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফান্ডের কোনো অভাব ঘটে যায়, তাহলে সমগ্র শিক্ষা মিশনের যে কোটি কোটি টাকার ফান্ড আছে সেখান থেকে এই টিচারদেরকে বেতন দিয়ে যাতে শিক্ষা পরিকাঠামো বজায় থাকে, সেটার জন্য এই 19,000 শিক্ষকের যাতে শিক্ষক এবং শিক্ষাকর্মী যাতে পুনর্বহাল হতে পারেন তার জন্যই ব্যবস্থা করা। দ্বিতীয়ত তাদের চাকরির বিষয়েতে কিভাবে তারা ভাবছেন, বলছে আমরা কোর্টের কাছে এটা ক্লারিফিকেশনে যাচ্ছি, কোর্টের কাছে এই ক্লারিফিকেশনটা যেতে হবে বোর্ড ওবিসি বিষয় নিয়ে এবং ভ্যাকান্সি নিয়ে, যাতে কেবলমাত্র এদের জন্যই সিলেকশন প্রসেসটা চালু করা যায় এবং সিলেকশন প্রসেসের ভিতর দিয়ে তারা যাতে স্বচ্ছভাবে নিযুক্ত হতে পারেন তার ব্যবস্থা তারা করবে, এই আশা। আচ্ছা, আপনারা আপনাদের পরিচয়? আমরা আজকে 5 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিলাম। আমি নীলকান্ত ঘোষ, এছাড়া আমার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট আনন্দ বসু, সঙ্গে ছিলেন সহ সাধারণ সম্পাদক বাসুদেব দাস এবং পত্রিকার যুগ্ম সম্পাদক সুদীপ কুমার বিশ্বাস, তার সঙ্গে ভুক্তভোগী শিক্ষক হিসেবে অনুপ জানা, তিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আপনারা এই আজকে বিকাশ ভবন অভিযানটা করেছিলেন এবং আমরা আজকে স্মারকলিপি দিয়েছেন, স্মারকলিপি জমা দিয়েছি এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছেই সেটি যাবে এবং এটি তারা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ।